এত বড় কিতাব, 114টা সূরা, 6636টা আয়াত, আমি কোনটা দিব? ওই সমস্ত বন্ধুদের জন্য এই আয়াত। জাস্ট a single verse summarizes the entire religion. একটা মাত্র কোরআনের আয়াত যেটা পুরো ইসলামকে সারাংশ করেছে। সুবহানাল্লাহ। সে আয়াতটার সম্পর্কে আমরা জানব। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। শুধু পূর্ব আর পশ্চিমের দিকে চেহারা ঘোরানোর নামই ঈমান নয়। শুধু পূর্ব দিকে মুখ করা আর পশ্চিম দিকে মুখ করার নামই পুণ্য বা নেক কাজ নয়। তো নেক কাজ কি? আল্লাহ বলে দিচ্ছেন, নেক কাজ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। একটা মাত্র আয়াত, দেখেন কি বলছে আল্লাহ, আমানা বিল্লাহ। আসল ঈমান, আসল নেক কাজ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, যে আখিরাতের উপর ঈমান আনে। ওয়াল মালাইকা, যে ফেরেশতাদের প্রতি ঈমান আনে। ওয়াল কিতাব, যে আল্লাহর নাজিল করা কিতাবগুলোর উপর ঈমান আনে। ওয়ান নবিয়্যিন, আল্লাহর পাঠানো যত নবী আছে সব নবীদের উপর ঈমান আনে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই আয়াতের শুরুতে আল্লাহ 5টা জিনিসের উপর ঈমান আনতে বললেন। কয়টা? একটু ক্লাসের মতো করে বোঝাই, রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? এরকম আমার মতো 5টা আঙ্গুল দেখেন, আওয়াজ করে বলেন কয়টা? আর জোরে কয়টা? 5টা। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান। কার উপরে? 2 নাম্বার আখিরাতের উপরে। 3 নম্বরে ফেরেশতাদের উপরে। 4 নম্বরে আল্লাহর পাঠানো কিতাবগুলোর উপরে। 5 নম্বরে পৃথিবীতে যত নবী এসেছে তাদের উপরে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান কোন বিষয়ের উপর আনবো আল্লাহ বললেন। এরপর আল্লাহ বললেন তাহলে আমল করবা কি? শোনো, ঈমান শেষ, ঈমান যখন এনে ফেলেন এবার আমল। আল্লাহ বলেন প্রথম আমল হচ্ছে দুআতুল মালা আলা হুব্বি। সম্পদের প্রতি অনেক আকর্ষণ থাকা সত্ত্বেও কষ্ট করে পকেট থেকে বের করে সাদাকা করা, চ্যারিটি করা, দান করা। দেখেন কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি হচ্ছে দান করা, সাদাকা করা, চ্যারিটি করা। কারণ যে দেয় তার পছন্দ করে কে? আল্লাহ। আপনি তো ছোট্ট একটা জিনিস দিয়েছেন, 1 রিঙ্গিট, 2 রিঙ্গিট। কিয়ামতের দিন দেখবেন এই 1 রিঙ্গিট বাড়তে বাড়তে উহুদ পাহাড়ের সমান হয়ে আপনার আমলনামায় ঢুকে বসে আছে। আপনি বলবেন আল্লাহ এটা আমার আমলনামা না, আরেকজনের। আল্লাহ বলবেন না তোমার। আপনি বলবেন না আল্লাহ আমি কি আমল করছি এটা আমার একটা হিসাব আছে না? কথা বলেন না কেন? আমি কতটুকু দান করছি একটা হিসাব আমার কাছে আছে না নাই? আপনি বলবেন আল্লাহ এত দান তো আমি করিনি, এত সওয়াব তো আমি করিনি। আল্লাহ বলবেন না, ওই যে তুমি একনিষ্ঠভাবে দান করেছিলে, তোমার দানের সওয়াবটাকে পেলে পুষে খাইয়ে দাইয়ে বড় করে উহুদ পাহাড়ের সমান করে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। তাহলে কর্মসূচির 1 নাম্বার হচ্ছে নফল দান। মাশাআল্লাহ, সাদাকা। সাদাকা দান করা। কাকে কাকে দিবেন কয়েকটা আছে, এটা আমি মূল তাফসিরে যখন যাব তারপর আমি বলবো। এরপর আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? 3 নাম্বার কর্মসূচি ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে, ফরজ যাকাত। প্রথমে বলছে নফল সাদাকা, যেটার কোনো হিসাব কিতাব নাই, পকেটে যা আছে দিলাম, কম দিলাম, বেশি দিলাম, দ্যাটস নট এ বিগ ডিল। কিন্তু যাকাত হিসাবের দরকার আছে না নাই? পাই টু পাই হিসাব করে আপনাকে সেদিন দিয়ে দিতে হবে প্রতি বছর। তাহলে প্রথম কর্মসূচি সাদাকা, 2 নাম্বার কর্মসূচি সালাত, 3 নাম্বার কর্মসূচি ফরজ যাকাত উইথ প্রপার ক্যালকুলেশন, হিসাব কষে। 4 নাম্বার কর্মসূচি হল মুফুনা বিআহদিহিম, কথা দিয়ে কথা রাখতে হবে। কথা দিয়ে কথা রাখার দরকার আছে না নাই? আমরা অনেকে কথা রাখি না, এরকম আছে না? না, প্রমিস দিলে প্রমিস রাখবেন। 5 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, বিপদে আপদে, সুখে দুঃখে, সংকটে কষ্টে ক্লেশে সব সময় আমরা ধৈর্য ধারণ করব একজনের খুশির জন্য। তিনি কে? আল্লাহ। এই 5টা কর্মসূচি যদি আপনি পালন করেন, প্রথমে 5টা বিষয়ের উপর ঈমান, এরপরে 5টা কর্মসূচি যদি পালন করেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে একটা করে সার্টিফিকেট দিবে। কি দিবে? কি দিবে? কি দিবে? এই সার্টিফিকেটে লেখা থাকবে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই সার্টিফিকেটে লেখা থাকবে উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই সত্যবাদী আর এরাই হচ্ছে মুত্তাকি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার।
আনতে হবে কয়টা জিনিসের উপর? আওয়াজ করে বলেন। আবার কর্মসূচি কয়টা? তাহলে ঈমান কয়টা? কর্মসূচি মোট কয়টা? এই 10টা কাজ করলে সার্টিফিকেট দিবে কে? ওই কিয়ামতের দিন, ওই বিচার দিবসে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল সার্টিফিকেট, অনারারিয়াম সার্টিফিকেট আমরা চাই কি চাই না? সবাই চাই তো? আল্লাহ তুমি কবুল করো, পড়ে না আমিন। তাহলে আসুন আমি এবার মূল তাফসীরের দিকে ঢুকে যাই। সম্মানিত সুধী, কোরআনকে বুঝতে হয় অত্যন্ত নরম কোমল মেজাজে, নীরব নিস্তব্ধ একটা পরিবেশে আপনার মাইন্ডটাকে দুনিয়া থেকে ফ্রি করে আগের যত চিন্তা চেতনা ইজম মতবাদ সব কিছুকে কবর দিয়ে ভুলে গিয়ে একমাত্র আল্লাহর কিতাব থেকে তথ্য নেয়ার জন্য, ইনফরমেশন নেয়ার জন্য, বার্তা নেয়ার জন্য আপনি শুনবেন। এজন্য মূল তাফসীরে যাওয়ার আগে সবাই নিয়ত খালেস করে নেন। আমার দিকে তাকান, এখন যেভাবে তাকিয়ে আছেন, এই আর অল্প কিছু সময়, 30 মিনিট, আধা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য আজকে রাতে স্যাক্রিফাইস করা যাবে না? প্রিয় ভাইরা, যাবে না? যে বাম দিকে যে কি কষ্ট হচ্ছে আমি জানি, আজকে স্যাক্রিফাইস করা যাবে না? ডান দিকের ভাইরা, আয় রে কি কষ্ট আমি বুঝতেছি, আজকে একটু স্যাক্রিফাইস করা যাবে? ঠিক আছে, কথা দিয়েছেন, একেবারে নীরব থাকেন, শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন। কোন দিকে হয়ে? মক্কায় 13 বছর, মদিনায় 1 বছর, মোট 14 বছর তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে তিনি সালাত আদায় করতেন। কিন্তু বিশ্বনবীর অন্তরে কোনো যাতনা ছিল না, কোনো কষ্ট ছিল না। এর কারণ মক্কায় যখন ছিলেন তখন মক্কার ভেতরে কাবা ঘর আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়াতেন যাতে আগে সামনে কাবা পড়ে, তারপরে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ পড়ে। কি ইন্টেলেক্ট! বিষ্ণু ইসলামের ইন্টেলেক্ট দেখেন, বুদ্ধিমত্তা দেখেন। কারণ কাবার চারদিকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যায়, তখনও কাবাকে কিবলা বানানো হয় নাই। সালাত করতে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে। তো বিষ্ণু ইসলাম বাইতুল মুকাদ্দাসের দিকে হয়েই পড়তেন, কিন্তু এমন ভাবে দাঁড়াতেন যাতে সামনে কাবা পড়ে। সামনে কি পড়ে? আলহামদুলিল্লাহ। বিষ্ণুনবী এভাবে নামাজ পড়তেন। নবুয়তের প্রথম 13 বছর তিনি এভাবেই নামাজ পড়লেন। হিজরতের আদেশ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকেই নামাজ পড়েন, কিন্তু একটা জিনিস নাই ওইখানে, কেউ জানে না এটা কি নাই? কি নাই? কাবা কোন শহরে? মক্কা। কাবা কোন শহরে? মদিনায়। কি নাই? কাবা যে নাই, বিশ্বনবীর অন্তরে জ্বালা